তপশিলি উপজাতিভুক্ত মানুষদের উন্নয়নে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হলো জনভাগিদারি অভিযান। সোমবার মেদিনীপুর সদর ব্লক কার্যালয়ে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক বিজেন কৃষ্ণা। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুচ্ছাইত সহ জেলা ব্লক প্রশাসনের আধিকারিকরা। জেলা শাসক বিজেন কৃষ্ণা জানান, মূলত তপশিলি উপজাতির মানুষদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অভিযানের সূচনা। পশ্চিম মেদিনীপুর জেলার 16টি ব্লকে 386টি তপশিলি উপজাতিভুক্ত গ্রাম চিহ্নিত করা হয়েছে। আগামী 25শে মে পর্যন্ত সেই সব গ্রামে শিবির করা হবে। সেই শিবিরে তপশিলি উপজাতিভুক্ত মানুষ ও পরিবারের বিভিন্ন সমস্যা, তাদের চাহিদা সমস্ত কিছু নথিভুক্ত করা হবে। একই সাথে তপশিলি উপজাতিভুক্তদের জন্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই বিষয়ে তাদের অবগত করা হবে, সচেতন করা হবে। আগামী 25শে মে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। 25 তারিখ সমস্ত নথি সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হবে পরবর্তী পদক্ষেপের জন্য। এভাবেই নতুন সরকারের জনভাগিদারির শিবিরের মাধ্যমে তপশিলি উপজাতির মানুষদের সার্বিক উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেখানে শিডিউল ট্রাইব পপুলেশন আছে, শিডিউল ট্রাইব পপুলেশন সব থেকে বেশি, এই ধরনের কয়েকটি গ্রাম যেটা চিহ্নিত করা হয়েছে। ফার্স্ট ফেজে আমাদের জেলাতে 386টি গ্রাম আছে। এই 386টি গ্রামে 16টি ব্লকে পড়বে এগুলো। এই 16টি ব্লকে 386 গ্রামগুলো, ওখানে এই জন ভাগিদারি ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাম্পেইনের দুটো লক্ষ্য আছে। একটা হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন যে প্রোগ্রামগুলো রয়েছে, বিশেষ করে শিডিউল ট্রাইব মানুষদের জন্য যে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেটা নিয়ে একটু প্রচার হবে। এটা অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য একটা পার্ট। আর একটা পার্ট হবে ওই এলাকাতে যা যা সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন যে সমস্যা, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, কোনো ফ্যামিলি হতে পারে, কোনো এসা সোসাইটি, যে বিভিন্ন যে ইস্যুস রয়েছে, যা রিকোয়ারমেন্টস রয়েছে, এগুলো নিয়ে ডেটা কালেকশন করা। এবং যে প্রায় 15-16টা যে প্রকল্পগুলো রয়েছে তার সলিউশন ওখান থেকেই আমরা যদি করা যায় তাহলে তার চেষ্টা করা হবে। যেখানে পরিকাঠামো তৈরি করতে হবে, যেখানে একটু স্কিম তৈরি করতে হবে, সেগুলো নোট করে গভর্নমেন্টের মানে অনেক মিনিস্ট্রির বিভিন্ন ইন্টারভেনশনস একদম সাইন্টিফিক্যালি করা আছে। ঠিক আছে, এক একটা স্কিম মানে এই মিনিস্ট্রি এই কাজ করবে, একদম তার সাথে আমরা এই রিকোয়ারমেন্টকে ফিট করে ওখান থেকে অর্থ অনুবাদন করে দিয়ে কাজগুলো করতে হবে। তার জন্য প্রথম কাজ হচ্ছে কি দরকার আছে সেটা একদম ওই ভিলেজ থেকেই কালেক্ট করে সিস্টেম্যাটিক্যালি কালেক্ট করতে হবে। এই প্রক্রিয়া এই ক্যাম্পের মাধ্যমে আজকে জেলা স্তরের উদ্বোধন হলো। আমরা 25 তারিখ অবধি করবে। 25 তারিখে বিকেলে এই ডেটা পুরো কম্পাইল করে আরেকবার আমরা আপনাদের সামনে আসবো, তখন পুরোটা তুলে ধরা হবে এবং সেটা গভর্নমেন্টকে প্লেস করে তারপরে গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী কাজ করবে। বহু গ্রামে দেখা যায় যে পানীয় জলের একটা সমস্যা রয়েছে গরমের মধ্যে, এবং অনেকে বাড়ি পায়নি, এরকম একটা অভিযোগ পাওয়া যায়। সেগুলোকে এর মাধ্যমে কি তারা উপকৃত হবে? ওই ডেটাগুলো কালেক্ট করা হবে। এবং যেহেতু দুটো উদাহরণ তুমি তো বলেছো, একটা হচ্ছে পানীয় জল আর একটি হচ্ছে আবাসের জন্য আমাদের প্রাইম মিনিস্টার আবাস যোজনা রয়েছে, পানীয় জলের জন্য জল জীবন মিশন রয়েছে। এই দুটো প্রকল্পের সাথে এই যে পরিবার, যে কোনো একটা পরিবার থেকে বা গ্রাম থেকে বা একটি পাড়া থেকে যদি হয়, তাহলে এনারা কোথায় আছেন, যদি অলরেডি লিস্টে আছে কিনা, কোন লেভেলে আছে, সেটা আমরা ম্যাপিং করতে পারবো। মানে স্কিমগুলো ওই স্কিমগুলোই হবে, কিন্তু এটা এখানে ফোকাস করে করার জন্য একটা এফোর্ট হয়ে যাবে। জনসংখ্যা কেমন আছে? প্রায় 71,000 ফ্যামিলি রয়েছে। 3 লাখের উপরে লোক আছে, 3,15,000 এরকম মানে লোক আছে।